আমরা গত 12 তারিখ থেকে আমাদের কয়েকদিনের বৃষ্টির ফলে বিভিন্ন ইউনিয়নের পানি উঠে যাওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে যখন অভিযোগ আসে তখন আমরা এই চৌমনি অংশে বিশেষ করে আপনার জমিদারহাট থেকে এবং সেনবাগের পানি কিন্তু আমাদের এই চৌমনি যে ছাতারপায়া খাল এটা দিয়েও নামে, আবার তুলাতলি খাল এটা দিয়েও নামে, আবার চৌমনি খাল দিয়েও নামে। তো চৌমনি অংশে আপনারা দেখছেন যে আমরা গত 12 তারিখ থেকে কাজ করছি যে আমাদের ময়লা পরিষ্কারের জন্য। আমরা আজকে এই 7 দিনেও কিন্তু পানির যে প্রবাহ একটা অংশে আমরা মদনমোহনের সামনের অংশে পানির প্রবাহ বাড়লেও এই সেটটা করতে পারি না, কেননা খালের মাঝখানে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া যায়। এখানে যে তরকারি ব্যবসায়ী আছে, মাছ ব্যবসায়ী যারা আছে, তারা ময়লা ফেলতে ফেলতে একবারে পুরো খাল হচ্ছে ভরাট করে ফেলেছে। এর ফলে আমরা স্থায়ী সমাধান, যেহেতু সবাই স্থায়ী সমাধান চায়, এর এই অংশ হিসেবে ডিসি স্যারেরও নির্দেশনা রয়েছে স্থায়ীভাবে আমরা খালের দুই পারে যত দোকানগুলো আছে প্রতিনিয়ত ওরা ময়লা ফেলে ফেলে দোকান বাড়ায়, তো সেক্ষেত্রে আমরা স্থায়ীভাবে সেই পাশের দোকানগুলো উচ্ছেদ করে ওখানে আমরা ওয়াকওয়ে নির্মাণ করার জন্য একটা প্রকল্প আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তার আগে আমরা হচ্ছে আমাদের যে প্রকল্প বাস্তবায়নের জন্য যে দুই পাশটা উচ্ছেদ করে দুই পাশে ওয়াকওয়ে করার মতো জায়গা আমরা করে দেব এবং সুন্দর করে রিটেনিং ওয়াল এবং হচ্ছে বড় ফেন্সিং করে দেবো যাতে ভবিষ্যতে কেউ এখানে ময়লা ফেলতে না পারে। এই কাজে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে আমাদের জিওসি স্যার এসেছিলেন কিছুদিন আগে, স্যারও কিন্তু নির্দেশনা দিয়েছেন যে এই ক্ষেত্রে কোনো টলারেন্স নাই, যেই হোক সে যত প্রভাবশালী হোক আমরা তারটা পড়েছে মানে আমরা ভেঙে দেব। এটা তো দীর্ঘদিন ফ্যাসিস্টদের আন্ডারে ওরা দখল করে এখানে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে। তো এখন যে কাজটা হইতেছে আলহামদুলিল্লাহ এই কাজ কোনো নির্বাচন সরকারের আমলে হয় নাই, এবং কি ভবিষ্যতে নির্বাচনের পরে কোনো সরকার এই ধরনের কোনো উচ্ছেদ অভিযান চালাইতে পারবো এই ধরনের কোনো সম্ভাবনা বাংলাদেশে হবে না। তো আলহামদুলিল্লাহ এখন যে কাজটা চলতেছে এটা যেন চলমান থাকে এবং কি কাউকে ছাড় দেওয়া না হোক। আমার যদি ঘর থাকে খাল ফাড়ে আমার ঘরটাও ভেঙে ফেলে দেওয়া হোক। মরুভূমি হয়ে গেছে, এখন এটা উদ্ধারের মাধ্যমে উত্তর অঞ্চলে পানিগুলো দক্ষিণ অঞ্চলে প্রবাহিত হবে। দক্ষিণ অঞ্চলে এই অঞ্চলটা বন্যার হাত থেকে জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচবে এবং সঠিকভাবে ফসল করতে পারবে এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্বাক্ষর রাখতে পারবে। আমি সরকার বাহাদুরের কাছে আমার ব্যক্তিগতভাবে আরও একটা আবেদন জানাবো, ব্রিজগুলোকে উঁচু করে খালের মধ্যে নৌযান চলাচলের ব্যবস্থা করে, কারণ একটা জিনিস যখন সার্ভিসে থাকবে তখন সেই জিনিসটা ভালো থাকবে।